আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। স্বাগত জানাচ্ছি এমএইচ ভয়েসের নতুন একটি ভিডিওতে। তো আজকে 14ই তারিখ। পজিটিভলি চিন্তা করলে আজকে শবে বরাত। হালালভাবে বা যদি স্বাভাবিকভাবে ধর্মীয়ভাবে চিন্তা করেন বা আপনি যদি ফ্রেশ মাইন্ডের হয়ে থাকেন তাহলে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারবেন আজকে হচ্ছে শবে বরাত। সেই সাথে আজকে আরও একটি দিন রয়েছে, যেটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে নামে বা ভালোবাসা দিবস নামে পরিচিত। যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি বললাম, এই ব্যস্ততার মধ্যেও খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে এবং শরীর অসুস্থ, এর মধ্যেই মনে হলো যে এই মেসেজগুলো আপনাদের আসলে বলা উচিত বা কিছু কথা বা সতর্ক করা উচিত আমার মুসলিম আমার মুমিন ভাইদেরকে উদ্দেশ্য করে। দেখুন, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনারা যেটা পালন করেন, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং সম্পূর্ণ গুনার একটা কাজ। যে সম্পর্কে বা ভালোবাসার যে সম্পর্কটা আপনারা এখন বলতে পারেন ভালোবাসার সম্পর্ক তো হারাম না। ভালোবাসার যে স্বাভাবিক ভালোবাসা যেগুলো আছে, বৈধ সম্পর্ক, স্বামী স্ত্রী বা বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন, এই যে ভালোবাসার যে সম্পর্কগুলা, এগুলো একটা। আর বর্তমান ট্র্যাডিশনাল যে ভালোবাসা, যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকা কপতিদের যে ভালোবাসা, এটা কিন্তু ভিন্ন কথা। তো আমি সর্বপ্রথম বলতে চাই এই বিষয়টাই, যে বর্তমান সমাজে আমরা এই ভালোবাসা দিবস হিসেবে যেটাকে চিনি, এটা হচ্ছে সম্পূর্ণ একটাই নাজায়েজ বা একটি হারাম একটি বিষয়। এখন কারণ এই সম্পর্কটাই হচ্ছে আরাম, সম্পর্কটা নাজায়েজ, সেই সম্পর্কটাকে আমরা করতেছি। তার উপর হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে আমরা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করতেছি, শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছি, মানসিক সম্পর্ক তো আছেই, সেই সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছি। কত নিউজ, কত কিছু হয় 14 ফেব্রুয়ারির পরবর্তীতে, আপনারা ভালো করেই জানেন। আমি মা বোনদেরকে তাদেরকে উদ্দেশ্য করে বলি, আমার প্রিয় বোনেরা, আপনারা স্বাভাবিক, আপনাদের তো আগামী ভবিষ্যৎ রয়েছে, আপনাদের তো বিবাহ জীবন রয়েছে, তাহলে আপনারা কেন এই সাময়িক খুশির জন্য, সাময়িক চাহিদার জন্য আপনি আপনার নিজের জীবনকে কুরবানি দিচ্ছেন? আপনি আপনার জীবনকে কেন ধ্বংস করতেছেন? আপনার বাকি জীবনটা পড়ে আছে, আপনি একটু এই সমস্ত জিনিস থেকে বিরত থাকেন, তাহলেই তো হচ্ছে গিয়ে আপনি বাকি জীবনটা হচ্ছে গিয়ে আপনার আরামায়েশে থাকতে পারবেন। বাট এই সামান্য একটা জিনিসের কারণে, সামান্য একটা কাজের কারণে আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন, আপনার চরিত্রকে নষ্ট করে দিচ্ছেন। আপনি আপনার হাজব্যান্ড, আপনার স্বামীর কাছে গিয়ে কী জবাব দিবেন? তো আমি মনে করি আপনাদের সতর্ক থাকা উচিত, আপনাদের সতর্ক থাকা উচিত। আপনাদের ইজ্জত এত সহজ না। আপনাদের আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা, নারীদের মর্যাদা অত্যাধিক পরিমাণ দিয়েছেন। ইসলাম ধর্ম নারীদের মর্যাদা অত্যাধিক পরিমাণে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়েছেন, কিন্তু সেই মর্যাদার স্থান থেকে আপনারা বেরোয় আপনাদেরকে নিচু, একদম নিম্ন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন কেন? এত উচ্চ মর্যাদা থাকতে কেন আপনারা নিচের মর্যাদাকে বেছে নিচ্ছেন? জানি না। আল্লাহ তাআলা আমার প্রিয় মা বোনদেরকে সঠিক বুঝ দান করুক, সঠিক দ্বীনের জ্ঞান দান করুক, সঠিক নিজেদের এই চরিত্র হেফাজত করার তৌফিক দান করুক, এরকম হারাম অশ্লীল কাজে লিপ্ত না হওয়ার তৌফিক দান করুক। স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনার কি এইটা ঠিক হচ্ছে? আপনার নিজের বিপদ কি ডেকে আনা ঠিক হচ্ছে? আপনি কেন একজন সামান্য মানুষকে আপনার চরিত্র দিয়ে দিচ্ছেন? আপনার চরিত্র কি এতই নরমাল, এতই কি আপনার নির্মম আপনার চরিত্র? সুতরাং আমি বলবো, আপনারা দয়া করে এই 14 ফেব্রুয়ারি যেই কর্মকাণ্ডগুলো আমাদের বর্তমান সমাজে হয়ে থাকে, এইগুলো থেকে আপনারা বিরত থাকুন। ধর্মের পথে এই বিষয়গুলো সবগুলো মান্য করুন। আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে শবে বরাত, আপনারা সকলে ইবাদত বন্দেগী করেন। আপনারা নামাজ রোজা, সাথে সাথে হচ্ছে গিয়ে আপনারা রোজা রাখতেই পারেন তো অবশ্যই শবে বরাতে রোজা রাখেন, হালাল কাজ করেন এবং হালাল কাজের সাথে সাথে হচ্ছে গিয়ে আপনারা নফল ইবাদত বন্দেগী করেন। তা না করে আপনারা কেন এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হচ্ছেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।